হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে একটা নতুন মন্দিরে আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি। মন্দিরটির নাম হচ্ছে গন্ধেশ্বর শিব টেম্পল। আপনাদের চলুন ঘুরিয়ে দেখাই। আজ শিবরাত্রির আগের দিন, সেই জন্য খুবই ভিড়। কালকে তো আরও ভিড় হবে। এখন মামনি ফটো আর ভিডিও তুলছে। আমরা এখন এসে গেছি গন্ধেশ্বর শিব টেম্পলে। খুব সুন্দর। এটা নাসিক থেকে 40 কিলোমিটার দূরে। বাপিয়া সৌরভ ঢুকছে, আমি আর মামনিও যাচ্ছি। দেখুন আপনারা, দেখছি যতদূর ভিডিও করা যায় করব। সৌরভ উঠে গেছে, আমরা যাচ্ছি আস্তে আস্তে। ভালোই সিঁড়ি আছে। ভালো হয়েছে দুপুরে আসিনি, এগুলো গরম থাকতো। চারটে মন্দির আছে। বলো এই মন্দিরের বিষয়ে। ওইখানে পড়ছিলে কত সেঞ্চুরিতে হয়েছে? 12th সেঞ্চুরিতে। আর চারটে কি আছে বলছেন? 12th সেঞ্চুরিতে হয়েছে, মানে অনেক বছর পুরনো। আর এটা হচ্ছে চারটে মন্দির আছে, তার মাঝখানে এটা শিব মন্দির। এখানে চারটে, এই দেখো এখানে এটা বিষ্ণু মন্দির যে লেখা রয়েছে, বিষ্ণু মন্দির। আর একটা গণেশ, এটা বোধহয় গণপতি বলে। আর একটা পার্বতী মন্দির আছে, আর আরেকটা যেন কিসের, চারটে আছে। আর ওখানে নন্দী, ওই যে নন্দী ওখানে আছে, আর এখানে শিবের। আচ্ছা, এখান দিয়ে ওটা মন্দিরের ইন্টেরিয়ার। হচ্ছে গন্ধেশ্বর মহাদেব মন্দির, শিব মন্দির এটা মেইন। আর এটা হচ্ছে গণেশ মন্দির।
নেক্সট হচ্ছে এই মন্দিরটা, এটা মোস্ট প্রবাবলি পার্বতী মন্দির, দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা পার্বতী মন্দির, পার্বতী মাতা মন্দির। লোকটা রয়েছে, একটু পাশ দিয়ে দেখাচ্ছি আপনাদের। পার্বতী মাতা মন্দির। এটা সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে শিবরাত্রি কালকে, মহাশিবরাত্রি 15th অফ ফেবে। তো এইটা একটা মন্দির, এটা এখানে রাস্তা তো নেই, বাট দেখছি এখান দিয়ে দেখানো যায় কিনা, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানোর। এই যে সূর্য মন্দির, এটা সূর্য মন্দির, এটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সূর্য মন্দির। আর তারপরে এটা তো আপনাদের দেখালাম নন্দী, নন্দীটা এখানে আছে। লাস্ট হচ্ছে এইটা, মন্দির। শিব মন্দিরটা বন্ধ হয়ে গেল 6টার সময়, এখানে একটা শিবলিঙ্গ আছে। सनराइज आणि असं पण नाही की सकाळी 6ला चालू होतं, मी 9ला चालू होतं। অস্ত হচ্ছে আস্তে আস্তে, অনেক লোক। ওদেরকে আর একবার দেখিয়ে দিই মন্দিরটা। काउंटर से मत कर, मैं गूगल पे करता हूँ, जा ठीक है। মন্দিরটা গন্ধেশ্বর মহাদেব মন্দির, 12th সেঞ্চুরিতে বানানো হয়েছে। পতাকাটা উঠছে কি সুন্দর, আর আর্কিটেকচার দেখুন কি সুন্দর ভাবে করা। बरं, শিব ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যস্থল, যেইটা হুট করেই প্ল্যান হয়েছিল। সেটা হচ্ছে আমরা ওখান থেকে ডিসাইড করলাম যে আমরা একটু শিরডি সাই বাবা মন্দির ঘুরে আসি, কারণ সামনেই আমরা কলকাতায় শিফট হয়ে যাচ্ছি। নাসিকের দিন আমাদের অলমোস্ট শেষ, তাই একবার শেষবারের মতো শিরডি সাইকে দর্শন করতে আমরা বেরিয়ে পড়লাম। দিকটা হচ্ছে এয়ারপোর্ট, শিরডি এয়ারপোর্ট 15 কিলোমিটার, সাই মন্দির 3 কিলোমিটার।
আমরা মন্দিরে শিব ঠাকুর দর্শনের পর, শিব মন্দিরে যাওয়ার পর আর কি সাডেন প্ল্যান করে শিরডি চলে আসি। এখন গাড়ি পার্কিং করা হয়েছে সাই প্রসাদালয়ের অপোজিটে, আর এখন আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে ফোন অ্যালাউ করে না, তো যতটা যাওয়া যায় নিয়ে যাচ্ছি ফোন, বাকি ওখানে লকারে ফোন জমা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। আমরা এখন এসে গেছি, জানি না শোনা যাচ্ছে কি না, প্রচণ্ডই এখন এই জায়গাটায় ভিড়। এখানে আসলে মোবাইল লকার রাখা, মোবাইল পার্স যা ইম্পর্টেন্ট জিনিস আপনারা এখানে রেখে দিতে পারেন। সৌরভ অনলাইনে টিকিট কাটছে আমাদের, এখন মোবাইল জমা দিয়ে দেবো। দর্শনের পর আমরা চলে এসেছি উডুপিতে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। মধ্যেখানে আমি আর সৌরভ একসাথে ছিলাম, মামনি বাপিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, ওরা আমাদের খুঁজছে আর আমরা ওদের। এই করতে গিয়ে 15-20 মিনিট আমাদের গেছে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 10:45 বাজে। আমরা সব এখন মশলা দোসা, প্লেন দোসা খেয়ে নিচ্ছি। ভিডিও শুরুতেই আপনাদের যেরকম বললাম, আমরা শিরডি সাই এবং গন্দেশ্বর শিব টেম্পল গেছিলাম শিবরাত্রির আগের দিন। তাই ওই ভিডিওর সাথে আমরা এখানে শিবরাত্রি কীরকমভাবে সেলিব্রেট করলাম সেই ভিডিওটাও আমি অ্যাটাচ করে দিয়েছি, যেটা হচ্ছে 15 ফেব্রুয়ারির ভিডিও। সানডে ছিল, সেদিনকারে আমরা শিবরাত্রি পালন করি এবং আমাদের নিকটবর্তী একটি মন্দিরে গিয়ে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালি, সেটারই কিছু ক্লিপস আপনারা এখন দেখতে পাবেন। पूरा चारों तरफ से जल जाएगी, पूरा udah summarize lo. Ya, dalam itu begini bunda. Kali pada rendah dulu. Rendah dulu.